দিন যতই যাচ্ছে ততই স্বাভাবিক হচ্ছে রাজধানী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণে টানা ৩ দিন সাধারণ ছুটির পর গতকাল খুলে দেওয়া হয় সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠান। তবে সব অফিস খুললেও কার্যক্রম চলে সীমিত পরিসরে, বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আজও একই সূচিতে চলবে অফিস। গত কয়েকদিনের তুলনায় রাজধানীর সড়কগুলোতে বেড়েছে কর্মচাঞ্চলতা, সড়কে বেড়েছে যানবাহন। তবে মেট্রো রেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। আজও রাজধানীতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল থাকছে কারফিউ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা সুন্দর পরিবেশ চাই, সাধারণ জনমনে স্বস্তি ফিরে আসুক, এটা চাই। গণপরিবহন একটু সমস্যা, তারপর যেতে তো হবে। একটু কষ্ট হলো যে এখন বাইকে যাচ্ছি, এরকম আর কি। বাসেরটা এখন বাইকে যাচ্ছি, হ্যাঁ আতঙ্কটা কেটে স্বাভাবিক আছে সবকিছু। একটু ভয় কাজ করতেছে, স্বাভাবিক, এটা তো সবার মধ্যেই করতেছে। আমাদের একটু চলাচলের সমস্যা বলতে রাস্তাঘাটের জ্যাম একটু পাচ্ছি, এই সমস্যাটা হচ্ছে আর কি। দর্শক, রাজধানীর সার্বিক চিত্র জানাতে কারণ বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, সকাল 11টা থেকে অফিস কার্যক্রম তো শুরু হচ্ছে, তো গণপরিবহন পেতে সমস্যা হচ্ছে কিনা এবং রাজধানীর চিত্র কেমন দেখছেন জানাবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সাথে সাথে কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী, আবারও সেই চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে। আপনি জানেন যে গতকাল থেকে সাধারণ ছুটির পর আসলে অফিস আদালত সব খুলে দেওয়া হয়েছে, যদিও সীমিত পরিসরে। তারপরও কিন্তু মানুষকে তাদের অফিসের যে কার্যক্রম সেটির জন্য কিন্তু ঘর থেকে বের হতে হয়েছে, অফিস শুরু করতে হয়েছে, তাদের কর্মব্যস্ততা বেড়েছে। স্বল্প পরিসরে হলেও কিন্তু তাদের ওই অল্প সময়ের মধ্যেই তাদেরকে তাদের যে হাতে যে কাজ ছিল সেটি কিন্তু শেষ করতে হয়েছে। এবং আজকেও কিন্তু একই অবস্থা, 11টা থেকে অফিস শুরু হবে, একই সূচিতে শুরু হচ্ছে। সেই কারণে কিন্তু যাদের বাসা কিছুটা দূরে তাদেরকে কিন্তু একটু হাতের সময় নিয়ে বের হতে হয়েছে। আমরা গতকাল দেখেছিলাম যে সকাল 10টা থেকে যেহেতু কারফিউ শিথিল করা হয়েছে, তারও আগে কিছুটা আগে মানুষ ঘর থেকে বের হয়েছে। যাদের বাসা মিরপুরে বা উত্তরার দিকে তাদেরকে কিন্তু একটু সময় নিয়ে বের হতে হয়েছে, যানজটের মুখে পড়তে হয়েছে। আজকেও কিন্তু যারা একটু সময় নিয়ে বের হয়েছে, 10টা থেকে গণপরিবহনের সন্ধান পেয়েছে তারা কিন্তু আসলে এই গণপরিবহনে যতক্ষণ না পাচ্ছিলেন ততক্ষণ কিন্তু তারা এই পায়ে হেঁটে, রিকশায় এভাবেই কিন্তু তাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য বাসা থেকে বের হতে হয়েছে। এবং যখনই আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আস্তে আস্তে গণপরিবহনের চাপ বাড়ছে, যদিও যানজট এখনও শুরু হয়নি। তবে সবাই আশঙ্কা করছেন যে যেহেতু 11টা থেকে অফিস, 10টার কিছু পরে যেহেতু 10টায় শিথিল হচ্ছে কারফিউ, তখন থেকে কিন্তু গণপরিবহনের চাপ বাড়বে এবং যানজটের মধ্যে পড়তে হবে সাধারণ মানুষকে। তো কিছুটা আসলে তাদের ভোগান্তি বাড়ছে। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে যেহেতু এই সহিংসতার মধ্যে আসলে মেট্রো রেলের কিছু অংশ পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই কারণে কিন্তু মেট্রো রেলও এখন চলাচল বন্ধ রয়েছে। সেই একটি চাপ আসলে রাস্তায় পড়েছে, মানুষের ভোগান্তি আরও চরমে উঠেছে। তারা উত্তরা থেকে বা মিরপুর থেকে যারা আসছেন তাদেরকে কিন্তু অনেকটা হাতে সময় নিয়ে রাস্তায় বের হতে হচ্ছে তাদের অফিসের যে ঠিক সময়ে আসলে পৌঁছানোর জন্য। এবং অনেকেই আসলে অভিযোগ করেছেন যে 2-2.5 ঘন্টায়ও আসলে তাদের গন্তব্যে তাদের পৌঁছতে পারছেন না, এমনটিই জানাচ্ছেন। এবং আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিও দেখেছি, তারা আসলে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে তৎপর রয়েছে এবং কাজ করে যাচ্ছে এবং মানুষও স্বস্তি নিয়েই তাদের গন্তব্যে পৌঁছচ্ছেন। তো মারফি, কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাদিয়া কানিজ জানাচ্ছিলেন কারওয়ান বাজার থেকে। দর্শক, এবার রাজধানীর বিজয় সরণির চিত্র জেনে নিব আমাদের আরেক সহকর্মী সাকিবুর রহমানের কাছ থেকে। ধীরে ধীরে কিন্তু রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমরা দেখছি যে সাধারণ মানুষের চলাচল বেড়েছে, সেখানে গণপরিবহনের সংখ্যাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি ব্যক্তিগত যে গাড়ি, সেই ব্যক্তিগত গাড়ি নিয়ে মানুষের চলাচল বৃদ্ধি পেয়েছে। যেহেতু সাধারণ মানুষের জন্য অফিস খুলে দেওয়া হয়েছে, তাদেরকে কর্মক্ষেত্রে যেতে হচ্ছে, সেক্ষেত্রে মানুষ বলছেন যে গণপরিবহনের সংখ্যাটি যদি আরেকটু বাড়ে সেক্ষেত্রে তাদের চলাচলের সুবিধা হবে, সময় মতো অফিস যেতে পারবেন বলে তারা
আশা করছেন। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনীর অবস্থান এখনও রয়েছে, তারা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তাদের টহল দিচ্ছেন এবং তাদের যে জিজ্ঞাসাবাদ সেটিও কিন্তু অব্যাহত রয়েছে। যদি কাউকে সেরকম মনে হচ্ছে যে তারা অফিসের জন্য বা অন্য কোনো কাজে বেরিয়েছে, সেক্ষেত্রে তারা তাদেরকে জিজ্ঞাসা করছেন এবং পরবর্তীতে তাদের কর্মস্থলে যাওয়ার অনুমতি দিচ্ছেন। সাধারণ মানুষের মনেও ধীরে ধীরে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে এবং সাধারণ মানুষ প্রত্যাশা করছেন যে পুরোপুরি রাজধানী জুড়ে সারা বাংলাদেশে এমন স্বস্তি ফিরে আসবে, গণপরিবহনের সংখ্যা বাড়বে, আবারও তারা আগের জীবনে ফিরে যাবে, এমনটি তারা আশা করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। বিজয় সরণি থেকে জানাচ্ছিলেন সাকিবুর রহমান।